আলহামদুলিল্লাহ। চালটা আপনি দেখলে বুঝতে পারবেন একেবারে দানাটা কি সুন্দর আসছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্নিগ্ধ ফুডস থেকে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চালের রাজধানী দিনাজপুরের বিখ্যাত চিনি গুঁড়া চাল। চালের রাজধানী থেকে দিনাজপুরের বিখ্যাত চিনি গুঁড়া চাল, সুগন্ধি সুগন্ধি ভরপুর পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, রান্না যাই করবেন না কেন অসাধারণ স্বাদ, বাড়ি সুগন্ধয় ভরে যাবে। একটা বিজ্ঞাপন ছিল অনেক আগে যে আপনার একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কিন্তু চিনি গুঁড়ার চাল বাসায় রান্না করলে আপনি দরজা বন্ধ করলেও এর ঘ্রাণ আটকাতে পারবেন না, কারণ এর ঘ্রাণ, এর সুঘ্রাণটা, এর সুবাসটা চারোদিকেই ছড়িয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই চিনি গুঁড়া চালের এইটাই বৈশিষ্ট্য। এই জন্য বলা হয়েছে যে চালের রাজধানী, এই চালের রাজধানী দিনাজপুরেই এই চালটা ভালো আবাদ হয়। এবং এই চালটা বিখ্যাত হওয়ার কারণে দিনাজপুরকে চালের রাজধানী বলা হয়। তো এই চালের রাজধানীর দিনাজপুরের বিখ্যাত চিনিগুড়া চাল বর্তমানে আমাদের অলিতে গলিতে, শহরে, গ্রামে বিভিন্ন দোকানে পাওয়া যায়। আসলেই কি আপনারা অরিজিন চিনি গুঁড়ার চালটা পান? এটা ভাবার বিষয়, দেখার বিষয়, চেনার বিষয়। আমরা আসলে সহজে সবাই চাল চিনি না, কারণ কোনটা চাল কিনবো, কোনটা চাল ভালো, কোনটা চাল খারাপ, এই চালটা আমার আসলে কি ভালো হবে কি না। মানুষ দোকানে গেছি, চিনি গুঁড়া চাল দেন ভাই, খুব ভালো হবে, এটা নিয়ে নিছি। আসলে এই সময়ের জন্যে আমি চেয়েছিলাম যে আরও ঈদের, এই কোরবানি ঈদের কিছু আগে থেকে আমি চেয়েছিলাম যে চিনি গুঁড়া চালটা আমি অনলাইনে দিব, আমার গ্রাহক যারা আছেন গিয়ে চালটা দিব, আমি এটা আশা করেছিলাম। কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে আমি আসলে বেশি চাল করতে পারিনি। তো আমি আল্লাহর রহমতে চাল কিছু করেছি। তো আমি আজকে আপনাদের সামনে আমার চালের স্যাম্পলটা দেখাবো, চিনি গুঁড়া চালটা। হ্যাঁ, এই যে আমার চালটি দেখুন। আলহামদুলিল্লাহ, চালটা আপনি দেখলে বুঝতে পারবেন একেবারে দানাটা কি সুন্দর আসছে। আসলে সত্যি কথা হচ্ছে যে আমার বাড়ির চাল এটা, আমার নিজের হাতে তৈরি। এটা নিঃসন্দেহেই চিনি গুঁড়ার চাল যে বিখ্যাত, এবং এই চালটা রান্না করলে বাড়িতে সুঘ্রাণ হবে। এই সুঘ্রাণে যা কিছু চালে বিদ্যমান আছে সব কিছুই আপনি পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। চালটি কিনবেন। হ্যাঁ, আপনার বাড়িতে পোলাও রান্না করবেন, খিচুড়ি রান্না করবেন, হ্যাঁ, বিরিয়ানি রান্না করবেন। আমাকে বলবেন যে হ্যাঁ ভাই, সত্যিই আপনার চালটা অনেক ভালো ছিল, অসাধারণ ছিল। চাল স্টকে আছে, আমি চাল বেশি করতে পারিনি। যদি কারো চাল লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।